ভোটের পরও হিংসা অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে। যেরকম নারকেলডাঙ্গা, সেখানে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই বোমাবাজির অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারকেলডাঙ্গায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর এবার নারকেলডাঙ্গা মেন রোডের কাছে বিজেপি যে অফিস রয়েছে তার পাশেই বোমাবাজি করার অভিযোগ তুলছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোডের সামনে এবং এখানেই গতকাল রাত্রিবেলা 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার সঙ্গে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে ঘটনার পরে এখানে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে পুলিশও আসে। এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং এখানে রয়েছে। যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এইটাই যে রাত্রি 10:40 ওরা কিছু ছেলে তৃণমূলের আজকুতি দুষ্কৃতীরা ওরা বোম মারতে এখানে এসেছিল। ওরা যখন দেখলো যে এখানে সেন্টার ফোর্স আছে, ওরা এখানে না মেরে ওরা আগে গিয়ে বোমটা মেরে পালিয়ে যায়। ওরা লক্ষ্য কি ছিল? লক্ষ্য ভয় পাওয়ানো ছিল, যে লোকের সাধারণ মানুষ যেন আকিন্ত হয়ে যায়, বিজেপি কর্মীরা যেন বাড়ি থেকে না বেরোয়, বিজেপি না করে, এটা উদ্দেশ্য ছিল ওদের। কিন্তু এটা ভুল। যারা বিজেপি কর্মী আছে তারা বেরোবে, তারা বোম গুলি দিয়ে ভয় পায় না আর কোনোদিন ভয় পাবে না। এই যে ঘটনা যখন ঘটেছে তখন কি এখানে লোকজন ছিল, মানে পার্টি অফিস ছিল? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা সব বসে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেন্ট্রাল ফোর্স ছিল, তো হঠাৎ দেখি ওখানে একটা আওয়াজ হলো। তখন সেন্ট্রাল ফোর্স এখান থেকে চলে যেতে আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের বেরাতে দেয়নি। তো দেখলাম ওইখানে ভিড় করলো, মানে কিভাবে এসেছিল? মানে ওরা বাইক নিয়ে এসেছিল, তৃণমূলের দুষ্কৃতী। আর কারা থাকতে পারে এখানে? তৃণমূল ছাড়া কে মারবে? এখন তো ওদের যে ওরা জিতেছে, জেতার পর তো লোককে ভয় দেবে বিজেপি কর্মীদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে ঠিক পার্টি অফিসের পাশেই, এবং সেন্ট্রাল ফোর্সের টহলও কিন্তু এখানে হয়েছে। গতকাল সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল জওয়ানদের, এবং পুলিশ তাদেরকে নিয়ে এসেছিল যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই বিষয়টাই লক্ষ্য রাখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। ক্যামেরায় প্রতীক রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এরই পাশাপাশি হাওড়ার বাঁকড়ায় যেখানে সিপিএম কর্মীর দোকান ভাঙচুর করা হয়, এমনকি সিপিএম এর বুথ এজেন্টের আত্মীয়দের মারধরের অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই হামলার অভিযোগ, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যে সময় ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই সময়ের ছবি, অর্থাৎ সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি হাওড়ার বাঁকড়ায়। আমার ছোট ভাইয়ের দোকান মুন্সিনায়া মোড়ে একটা গুমটির দোকান ছিল, রাত্রেবেলা ভেঙে গেছে। আমরা কিছু বলিনি, ঠিক আছে যা আবার হয়ে গেছে। আজকে সকাল থেকে ধমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে। দুপুর পর থেকে পাট করে 3 বার মিছিল করেছে। এই জায়গায় বোমবাজি, গালাগালি, খিস্তাখিস্তি, অস্ফুট ভাষায় নোংরা, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এইরকম ধরনের করে গেছে। ও অনেক দল এসে করে যায়। তারা এই বলে দোকান ভাঙবো, ঘর ভাঙবো, হ্যাঁ বার কর, বিভিন্ন রকম স্পেশাল করে এসে বোমবাজি করে কোনো কথা না বলে দোকানগুলো ভাঙচুর করে, আর রাত্রিরে এসে ঘরদোর ভাঙবো, বিল্ডিং ভাঙবো, যে আসবে তাকে কুচবো। আর রাস্তায় ফেলে দিয়ে গিয়ে বলেছে কেউ তোরা তুললে তোদের আবার এসে মারবো। পঞ্চায়েত সদস্য জাকির জমাদার আর আমাদের এই ছানাপাড়ার বাপি আছে। না কালকে একটা বিজয় মিছিল গিয়েছিল, দেখুন ওদের ফুটপাতের ওপরে রাস্তায় ছিল। আমি তো ছিলাম না, আমি শুনলাম এই ঘটনা। তারপরে মানে সাধারণ মানুষ, ওদের ফুটের ওপরে কিছু দোকান ছিল, সাধারণ মানুষ একটু মানে করে দিয়েছে, তুলে দিয়েছে। এই অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাস চলছে। এবার ক্যানিং, যেখানে আক্রান্ত বিজেপি নেতা, বিজেপি এসসি মোর্চার নেতার বাড়িতে হামলা করা হয় বলেই জানা যাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করছে বিজেপি, অস্বীকার শাসক দলের।
বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, বাড়ির কাঁচ অর্থাৎ জানলার কাঁচ ভাঙচুর করা হয়, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। স্থানীয় তৃণমূলে উঠতি দুষ্কৃতী প্রবীণ মণ্ডলের নেতৃত্বে বড় পিন্টু, পিকাই, কিঙ্কর সহ প্রায় জনা 15-20 দুষ্কৃতী, যাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল, তারা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢোকে আমার বাড়ির সদর দরজায় এসে প্রথমে হামলা চালায়। তারপর এরা সদর দরজা এবং গ্রিল গেট ভাঙার যথাসাধ্য চেষ্টা করে। আমাকে এখান থেকে হুমকি দিতে থাকে, বেরিয়ে আয়, খুন করে ফেলবো, মেরে ফেলবো। শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে সবিস্তারে এই ব্যাপারে জানতে চায়। তাকে বলা হয় বাড়ির মধ্যে প্রবেশ না করতে পেরে বাড়ির যত জানালা ছিল সেই সবগুলো ইট, লাঠি, রড দিয়ে ভাঙচুর করে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অভিযোগ করেছি এবং এই যে দুষ্কৃতী যারা গতকাল রাত্রে এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছি। ক্যানিংয়ের মানুষ যেভাবে দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, প্রায় ক্যানিং পশ্চিম থেকে 70,000 ভোটে আমরা লিড পেয়েছি এই লোকসভা নির্বাচনে। মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন নিয়ে আমরা এলাকার ডেভেলপমেন্ট এবং কাজ করতে চাই। কোথায় বিজেপি কী করলো, কোথায় বিজেপি 2-4টে কর্মী নেতৃত্ব আছে, তাদের উপর অত্যাচার বা কোনোদিন মারা আমাদের কোনো কাজ নয়। আমরা চাইব মানুষকে ভালোবেসে নিয়ে এগিয়ে যাওয়া। কে ঘটনা করেছে, কে বা কারা করেছে, প্রশাসনকে বলবে এটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া। একের পর এক জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আর এ নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে এই পরিস্থিতির মধ্যেই আমরা লড়াই চালিয়ে যাব, পুলিশের ওপর কোনো আস্থা নেই। ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয়, ইলেকশনের আগে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে হিংসা হয়, স্বাভাবিক। আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন, এই জেনেই বিজেপি করতে এসছেন। আমার অভিজ্ঞতা গত প্রায় 10 বছর হতে গেল, আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি। যাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এখনও চলছে, পার্টি তাদের সঙ্গে আছে, যারা সম্ভব চেষ্টা করছে। পুলিশের উপরে ভরসা করি আমরা, কিন্তু পুলিশের উপরে তো কেউ ভরসা করে আরও, কিন্তু উপায় নেই। তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন, তারা জানেন, অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন, সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে আসছেন, কিছুটা আক্রমণের ভয়েতে। তো সেন্ট্রাল ফোর্সও আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে।